সপ্তাহের প্রথম দিন সোমবার দুর্ভোগ হয়েছিল মানুষের, তারা অফিসে বেরোনোর সময়। আজ মঙ্গলবার কি হবে? আচ্ছা, এই নিম্নচাপ যে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, আবহাওয়া দপ্তর বলছে, তাহলে পশ্চিমের জেলায় কি বেশি বৃষ্টি হবে? কতটা বৃষ্টি হবে? কলকাতা আশপাশের এলাকায় কতটা বৃষ্টি হবে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কি বলছে হাওয়া অফিস জানবো সরাসরি। আমার সঙ্গে বিশ্বজিৎ আছে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত যা আপডেট, ওয়েদার আপডেট, কি মনে হচ্ছে আজও কলকাতা শহরতলি ভাসবে? অতনু, আজ বাংলার বৃষ্টির থেকেও ঝাড়খণ্ডের বৃষ্টি অন্তত বাংলার প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। কারণ চরম বৃষ্টি বা লাল সতর্কতা ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে। প্রবল বৃষ্টি হবে, 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হবে। আর তার ফলে যে জলাধার রয়েছে সেই জলাধারগুলো থেকে জল ছাড়ার পরিমাণ অবশ্যই বাড়াতে হবে। আর সেই কারণে একদিকে যেমন গতকালের চরম বৃষ্টি, গত দুদিনের চরম বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকায় নদী টইটম্বুর হয়ে গেছে, বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আর সেই দিক থেকে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা এই পশ্চিমের দিকের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম ও বীরভূম, এই জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আজও রয়েছে। কলকাতাতেও আকাশের মুখ ভার রয়েছে, কখনো রোদের দেখা মিলছে। এই মুহূর্তে কলকাতাতেও সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কয়েকটি জেলাতে হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ। তবে এই যে বৃষ্টি, বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি আজকেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হবে। 6 জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, 2-1 জায়গায় এই 6 জেলার। তবে এই যে ঝাড়খণ্ডের বৃষ্টি, সেটা বাংলার প্রশাসনের মাথায় বা কপালে চিন্তার ভাঁজ ফেলছে। কারণ গত দুদিনের বৃষ্টিতে এমনিতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীর যা অবস্থা, ঝাড়খণ্ডের দিকে সরা মানেই আমাদের কেন যেন শাঁখের করাতের মতো পরিস্থিতি। যাওয়ার সময় ভাসিয়ে দিয়ে যাবে, আর ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়া মানে ডিভিসি জল ছাড়বে। সেক্ষেত্রে আমাদের হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ার বিস্তীর্ণ এলাকা আবার নতুন করে বানবাসী পরিস্থিতি হবে। কিন্তু ঝাড়খণ্ডের দিকে যাওয়ার আগে এখনো পর্যন্ত কোথায় কতটা বৃষ্টি হয়েছে যদি আপনাদের একবার বোঝানোর চেষ্টা করি, তাহলে আমাকে পূর্ব মেদিনীপুরের ছবি দেখাতে হবে একবার। কারণ পূর্ব মেদিনীপুরে বৃষ্টির জন্য যে পরিমাণে নদীগুলো, কেলেখাই এবং অন্যান্য নদীর জল রীতিমতো ফুঁসছেন। আমি পটাশপুরের কথা বলবো। পটাশপুরের কদিন ধরেই আমরা দুর্ভোগের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন কি অবস্থা, রাস্তায় জল, বাড়িতে জল। জেলা প্রশাসন ত্রাণ বিলি করছে ঠিকই, কিন্তু দুর্ভোগ চলছেই। একদিকে কেলেঘাই নদীও যেমন ফুসছে, তেমনি বাগুই খালের জল দুধারে চলে গেছে। প্রায় 7টি গ্রাম জলের তলায়, বানভাসী পরিস্থিতি। 2টি ত্রাণ শিবির খোলা হয়েছে দুর্গতদের জন্য। সেখানে ঠিক কিভাবে কাজ করছে প্রশাসন? ত্রাণ, শুকনো খাবার, দুধ, পানীয় জলের কিরকম ব্যবস্থা রয়েছে? আমার সঙ্গে পঙ্কজ আছে সরাসরি। পঙ্কজ, 2টো ত্রাণ শিবির খোলা হয়েছে। 2টো ত্রাণ শিবিরে মোটামুটি যারা যারা জলমগ্ন পরিস্থিতিতে ছিলেন তাদের সবাইকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। সেখানে কি হচ্ছে, মানে খাবারের প্যাকেট বা শুকনো খাবার, দুধ, জল, সেগুলো সব পর্যাপ্ত পাওয়া যাচ্ছে? দেখো, একেবারে অতনুদা, একেবারে পটাশপুর 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লকে যেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে কেলেঘাই এবং বাগুই খালের জলে কিন্তু প্লাবিত হয়েছে এলাকাবাসী, প্রায় 7টি গ্রাম। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু জলের স্তর অনেকটাই কমেছে। কমানোর পরে কি হবে, যে গতকাল থেকে যেখানে অতিরিক্ত প্লাবিত হয়েছিল এলাকাগুলি, সেগুলো ত্রাণ শিবির খোলা হয়েছিল, যেখানে মন্ত্রী এসেছিলেন পরিদর্শন করে, ত্রাণ ব্যবস্থা করেছে, স্পিড বোটে করে ত্রাণ নিয়ে গেছে। এবং রাতে যে সমস্ত এলাকায় খাওয়ার পাঠানোর কথা, সেখানে রেস্কিউ সেন্টারগুলিতে রান্না করে খাওয়ার পাঠানো হয়েছে। মন্ত্রী যেখানে দেখা গেল রাত্রে রাজেশ মাহাতো, অর্থাৎ প্রাণী সম্পদ এবং মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো এসেছিলেন রাতে। সেখানে রাতে খাওয়ার পরিদর্শন, যেখানে রান্না হচ্ছে, রান্নার খাওয়ার পরিদর্শন করে এবং রান্নার বিলি করেছেন। গোটা যেখানে পটাশপুর এলাকা, পটাশপুর 1 নম্বর এবং 2 নম্বর এলাকা, এই জলের স্তর অনেকটাই কিন্তু কমেছে। কমলে কি হবে, পরে নিচুর দিক থেকে, অর্থাৎ পটাশপুর থেকে যদি যাওয়া যায় ভগবানপুর, চণ্ডীপুর, এই সমস্ত এলাকাগুলি কিন্তু এবার জলে
জলের স্তর বাড়বে, কারণ এটা এইখান থেকে জল গেলে সেখানে কিন্তু জলটা বাড়বে। এবং এদিকে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের জল বৃষ্টি হচ্ছে, জলের স্তরও বাড়ছে, সেখান থেকে যদি আবার জল ছাড়ার পরিকল্পনা থাকে ডিবিসি, সেই জল ছাড়লেই কিন্তু আবার নতুন করে প্লাবিত হবে। তবে তবে এই তার আগে প্লাবিত এখন কারণে যেখানে কিছুটা হলো একটু স্বস্তি, তার কারণ জল আস্তে আস্তে নামছে। যদিও পরিস্থিতি এত দ্রুত উন্নতি হবে তা নয়, কিন্তু কিছুটা হলে উন্নতি তো হচ্ছে। প্রচুর পরিমাণে জল বাড়ছে, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ঘর বাড়ি ডুবে গেছে আমাদের অনেকের, আর চাষবাসও নষ্ট হয়েছে, সবজি চাষের কাছ থেকে সব রকম ক্ষতি হয়েছে। আমাদের পাশে দাঁড়াবে বা বন্যা প্রাণ কিছু জন্য দিয়েছে, আবার আমাদেরকেও দেওয়ার জন্য সহযোগিতা করবে। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য আছে, জলস্তর বেড়ে গেছে আর বাঁধ के ऊपर से জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে, সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করছেন, এসডিও সাহেব আছেন মাঠে, আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর এমওএস পিএনআরডি ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে জরুরত আছে তাদেরকে সব দেওয়া হচ্ছে, ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে, আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, या স্কুল में सबके নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্য সব ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে। এই বছরের পরে আর কি এই দুর্ভোগ পোহাতে হবে না, অন্তত সেরকম আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী শান্তনু প্রামাণিক। পটাশপুরে গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন সৌমেন্দু অধিকারী সাংসদ, কাঁথির সাংসদ, এবং পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাই তারা ত্রাণ বিলি করেন এবং মাইকিং করেন। সরকার মানবিক সরকার, আমি বলে দিয়েছি আপনাদের সব রকম সহযোগিতা করবে, আপনাদের আর্থিক দিক থেকেও আমরা সহযোগিতা করব, এই আশ্বাস আপনাদের দিলাম। কোন রকম প্রবলেম আপনাদের করতে দেব না। আর আমি এটা বলে যাই, এটাই আপনাদের শেষ দুর্ভোগ। আগামী বছর থেকে কোনো দুর্ভোগ হতে দেব না। আমরা এই কেলেঘাই নদী, কপালেশ্বরী নদী এবং আমাদের বাগুই নদী, এই তিনটে নদীর সংস্কার সহ যা যা করণীয় কর্তব্য আমাদের দরকার আছে, প্রয়োজনীয়তা আছে, সব প্রয়োজনীয়তা আমরা নেব। হলদিয়া পুরসভার একাধিক ওয়ার্ড জল থই থই অবস্থা, কারণ টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে হলদি নদী, পার উঠছে, নদীর জল ঢুকেছে টাউনশিপে। বিভিন্ন পঞ্চায়েত এলাকা জলমগ্ন, শিল্পাঞ্চলের একাধিক কারখানায় জল, টাউনশিপ, দুর্গাচক, বালুঘাটা, দুর্ভোগের এক শেষ। বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি করা হয়। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল যান এলাকায় এবং বৈঠকও করেন। টানা বৃষ্টিতে যে বেহাল অবস্থা হলদিয়ার, রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। জল একেবারে দাঁড়িয়ে গেছে এবং গাড়ি যত দূরে দেখানো যাচ্ছে মানুষজনের যে কতটা অসুবিধে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। টানা বৃষ্টিতে নদীর জল বেড়ে ওঠা, হলদি নদীর জল, হুগলি নদীর জল, এভাবেই মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছেন। এই ছবি জানান দিচ্ছে শিল্প শহর হলদিয়ায় মানুষের দুর্ভোগ যে চরমে উঠেছে, সেটাই কিন্তু প্রমাণ দিচ্ছে। এবং রীতিমতো সমস্যার মধ্যে পড়েছেন মানুষ, এবং মাথায় বৃষ্টি, এদিকে পায়ের নিচে দেখা যাচ্ছে হাঁটু জল, কোথাও কোথাও কোমর পর্যন্ত জল। মানুষজন কিন্তু ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। প্রশাসন ত্রাণ নিয়ে যাচ্ছেন এলাকায়, জানাচ্ছেন ওয়ার্ড প্রতিটি ওয়ার্ডের অবস্থা এরকমই দেখা যাচ্ছে। যত দূরে দেখা যাচ্ছে একেবারে জল। হলদিয়া থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ভারী বর্ষণের কারণে আজ প্রত্যেকটা জায়গায় প্লাবিত, আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না। আর এর মূলত কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে ফিশারি নির্মাণ করে ফেলেছে, যার জন্য কি হচ্ছে আমাদের নিকাশি ব্যবস্থার সমস্যা, জল বেরোতে পারছে না। আমাদের এই পাড়াতে একটা সমস্যা, আমাদের ড্রেন নেই, ড্রেন না থাকার জন্যই আমাদের এই জলটা বেরোতে পারেনি। জল নিকাশি না করার জন্য জলটা জমে আছে চারিদিকে, খুবই সমস্যা হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, রান্না বান্না করা যাচ্ছে না। বিগত দিনে যিনি প্রতিনিধি ছিলেন জল নিকাশি ব্যবস্থা নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করেনি, তার জন্য আজকে ওনাদের গাফিলতির জন্য আজকে কীভাবে মানুষকে ভোগান্তি হতে হচ্ছে। আজ মানুষের বাড়িতে জল, ঠিকমতো রান্নাবান্না হচ্ছে না, যাতায়াতের প্রবলেম। নতুন সরকারের তত্ত্বাবধানে যেখানে জল জমে আছে সেখানে মেশিন দিয়ে কাটানোর ব্যবস্থা করছে। তো সেক্ষেত্রে এই সরকার যদি আগের সরকার যদি এই ধরনের পদক্ষেপ নিত, আজকে হয়তো মানুষকে
এইভাবে ভোগান্তির শিকার হতে হতেন। সব জায়গায় যাবো, কোথায় খাবার আছে, কোথায় জলের অসুবিধে, কোথায় রান্নার গ্যাস নেই, বাচ্চাগুলো এসেছে, বাচ্চাগুলো বেশি জামা কাপড় নিয়ে অনেক জায়গাতে, সবগুলোর ব্যবস্থা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছে এবং আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে নৌকোর কম আছে, ইনসুলেটেড NDRF এর একটা টিম কাজ করছে। সিএম সাহেব বললেন যে আমাদের যারা ফিশারম্যান তাদের কাছ থেকে কিছু বোট নিয়ে ব্যবস্থা করতে, 10,000 ত্রিপল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী 1 কোটি টাকা আমাদের সরকার তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে দিয়েছেন, যাতে এখানকার মানুষের কোনো অসুবিধা না হয়, সব দিক থেকে যেন বাঁচে। নাগাড়ে বৃষ্টি, রাস্তায় জল, বাড়িতেও জল। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমরাতলায় উপড়ে যায় গাছ, ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়ে, ভারী বৃষ্টিতে চাষের জমিতেও জল। বেহাল অবস্থা নন্দীগ্রামেরও। নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকায় জলের তলায়, ঘর ভেঙেছে মাটির, একই সঙ্গে ইলেকট্রিকের খুঁটিও ভেঙেছে। দুর্ভোগ চরমে উঠেছে নন্দীগ্রামের বাসিন্দাদের। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। পুকুরে জল তো ঢুকে গেছে একদম। কিরকম কি ব্যাপার, এ তো না খাওয়া যাবে না, জল খাওয়া যাবে, ব্যবহার করা যাবে না। সাবমার্সিবল চালালে এই পুকুরে জলই উঠছে, এই জলই উঠছে। এর জন্য তো এখান থেকে জল নেওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তে মানুষজন এখান থেকে না এখান থেকে জল নিতে পারছে না। এ ছিল পূর্ব মেদিনীপুরের ছবি। এবার যদি পশ্চিম মেদিনীপুরের ছবি দেখি, সবং কি অবস্থা সেখানে। কেলেঘাই, কপালেশ্বরী একেবারে জল থই থই অবস্থা। তার কারণ ফুঁসছে কেলেঘাই, কপালেশ্বরী, আর তার জন্য বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে গেছে। ঘর বাড়ি, স্কুল, জমা জলের দুর্ভোগ। ত্রাণ শিবির খোলা হয়েছে, তো সেই ত্রাণ শিবিরে কতজনকে এখনো পর্যন্ত আশ্রয় দেওয়া সম্ভব হয়েছে, কি পরিস্থিতি, সব মিলিয়ে জানবো। দিগ্বিজয় আছে আমার সঙ্গে সরাসরি। কি অবস্থা সবংয়ের, দিগ্বিজয়? দেখো অতনু, সবংয়ে কিন্তু এখনো পর্যন্ত ভয়াবহ পরিস্থিতি রয়েছে, কারণ প্রথমবারের বৃষ্টি এবং তারপরে এই লাগাতার বৃষ্টি জেরে কিন্তু কেলেঘাই এবং কপালেশ্বরী 2 নদী ফুলে ফেঁপে উঠেছে। এলাকাবাসীরা সেখানে দাবি তুলেছে যে কচুরিপানা এবং এই নদীগুলি সংস্কার করতে হবে, তবেই কিন্তু তারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। সবংয়ের গুরুত্বপূর্ণ যে কয়েকটি অঞ্চল যেগুলো পূর্ব মেদিনীপুরের বর্ডার রয়েছে, বিষ্ণুপুর 13 নম্বর অঞ্চল, চাউলপুরি, সারটা, দশগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলিতে প্রচুর বাড়ি জলমগ্ন হয়েছে, চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, পাট চাষের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যাদের যে সমস্ত বাড়ি জলমগ্ন হয়েছে তাদেরকে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে। সেখানে শুকনো খাওয়ার থেকে তাদের দুপুরে এবং রাতের খাওয়ার ব্যবস্থাও প্রশাসনের তরফ থেকে করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। এবং ইতিমধ্যেই গতকাল ডিএম এবং অতিরিক্ত মুখ্য সচিব পুলিশ ডিপার্টমেন্টের বিধায়ক তারা এই ত্রাণ শিবিরে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের কি সমস্যা রয়েছে সেগুলো জানার চেষ্টা করেন। আজকেও কিন্তু আকাশের মুখ ভার রয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, সারাদিনের কি পরিস্থিতি থাকে সেদিকে আমাদের নজর থাকবে। এবং এই কেলেঘাই, কপালেশ্বরী সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছে, এবং যেভাবে জল জমেছে মিনিমাম অন্তত 15 দিন না গেলে কিন্তু এই জল নামবে না। সবংয়ে এখন অবস্থা কাছাকাছি বিভিন্ন গ্রাম মোটামুটি জলের তলাতেই আছে। যাদের জমিদারি বাঁধ আছে, জমিদারি বাঁধকে আটকানোর জন্য খুব চেষ্টা চলছে, বিশেষ করে চীনা, রামপুরা, খড়িকা, এড়াল, খুব চেষ্টা চলছে দিন রাত। কেলেঘাই, কপালেশ্বরী অবস্থা ভালো, জল নিকাশি সেভাবে হচ্ছে না, নদীতে বা হ্রদ জমে আছে। বিভিন্ন জায়গায় ঘোরা দেখা হচ্ছে, মানুষের সঙ্গে কথা বলছি। স্থানীয় প্রশাসন ম্যাটারটা নিয়ে অনেকটা কাজ করছে। যেখানে দরকার ওখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট, অন্যান্য যে ত্রাণ যেখানে যেখানে যা প্রয়োজন আছে, এখন যারা বাড়ি থেকে এখনো বেরোতে পারছে না, অতটা হয়নি কিন্তু বাড়ির ছাদের অবস্থা খারাপ আছে, ওইসব লোকের জন্য যথেষ্ট তারপরে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে এবং জেলা থেকে পাঠানো হয়েছে। যেমন দরকার হবে আরও বেশি করে লোক এখানে রাখার জন্য আরও কয়েকটি স্কুল চিহ্নিত করেছে। কয়েকটি জায়গাতে মানে নৌকাগুলো ব্যবহার করার জন্য এবং ট্রাক্টরগুলো ব্যবহার করার জন্য বলা আছে। এই গন্ধেশ্বরী বাঁকুড়ায় অনেকটা এলাকা প্রায় জলে ডুবিয়ে রেখে দিয়েছে, এবং বাঁকুড়ার জন্য খারাপ খবর হলো এটাই যে আজও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই বৃষ্টি চলবে। এখন কি অবস্থা বাঁকুড়ার, যদি একবার দেখার চেষ্টা করি যে বাঁকুড়ায় গতকাল থেকে যে টানা বৃষ্টি হয়েছে তাতে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। গন্ধেশ্বরীতে
মানকামালি সেতু, দেখুন ওই সেতুর উপরে জল উঠে গেছে। মানকামালি সেতুর ছবি দেখাবো আপনাকে, তবে তার আগে এই ছবি দেখুন। কংসাবতী ফুঁসছে রীতিমতো। তিনটে গেট থেকে ব্যারাজের জল ছাড়া হয়েছে, যদিও প্রশাসনকে তার আগেই সতর্ক করা হয়েছে। আর এই জল ছাড়া দেখতে মুকুটমণিপুরে সেখানে পর্যটকদের ভিড়। খুবই সুন্দর অভিজ্ঞতা, বহু বছর ধরে আসছি এখানে, কিন্তু এবারে গেট ছাড়ার মুহূর্তটা মনে রাখার মতন। আগে দেখেছিলেন এরকম সরাসরি গেট খুলতে? না, গেট খোলার সময়টা দেখিনি, গেট খোলার পর জল ছাড়ার সময় দেখেছি, কিন্তু গেট খোলার মুহূর্তটা, এই পরিবর্তনটা কোনোদিনও দেখিনি। খবর পেলাম, সাইরেন বাজলো, এটা মানে একটা চিন্তার অতীত। তাহলে কি বাড়তি পাওনা হলো? অবশ্যই বাড়তি পাওনা। দারুণ লাগলো, আগে বহুবার এসেছি আর দেখেওছি, জল ছাড়া দেখেছি, কিন্তু আজকে যেন আরো নতুন রূপে বৃষ্টি, তারপর আবার জল ছাড়া, মানে জল চারিদিকে জল, খুব ভালো লাগছে। আর এই দেখুন এই অবস্থা, মানকামালি সেতুর উপর দিয়ে গন্ধেশ্বরীর জল বইছে, একটা ডাম্পার উল্টে গিয়েছে জলের তোড়ে। এই ছবি দেখছেন গোপীবল্লভপুরে। প্রিয়ব্রত আমার সঙ্গে আছে বাঁকুড়া থেকে সরাসরি। বাঁকুড়ার কি অবস্থা প্রিয়ব্রত? দেখো, গতকাল থেকে যে বৃষ্টিপাত চলছে, সে টানা বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে, এবং সেই কারণে বাঁকুড়ার যে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর সহ বিভিন্ন নদীগুলি রয়েছে, সেখানে জলস্তর বাড়ছে। তুমি যেমনটা বলছিলে যে জলস্তর কিন্তু বাড়তে শুরু করেছে, এবং সেই কারণে মুকুটমণিপুর জলাধার থেকে 5 কিউসেক করে জল ছাড়া হচ্ছে। এর পাশাপাশি যে মানকামালির যে গন্ধেশ্বরী নদী, সেই গন্ধেশ্বরী নদী দেখানোর চেষ্টা করবো যে গন্ধেশ্বরী নদী কিন্তু যে ব্রিজ, মানকামালি সেতু, সেটা পুরোপুরি ডুবে রয়েছে, এবং দেখা যাচ্ছে যে ডাম্পার একটা, সেটা কিন্তু ফেসে গিয়েছে। যে লৌহ আকর্ষণীয় যে বাম্পার যাচ্ছিল, সেই ডাম্পার কিন্তু এই মুহূর্তে ফেসে রয়েছে গন্ধেশ্বরী যে মানকামালির ব্রিজ, সেই এবং মানকামালির পাশাপাশি উগরাডি, করণডি সহ বিভিন্ন গ্রামে প্রায় 40টি গ্রামের মানুষজন যারা প্রতিনিয়ত যোগাযোগ করে বাঁকুড়ার সঙ্গে, সেই যোগাযোগ করতে পারছে না। এবং যে জল কিন্তু বেড়েই চলেছে, এবং যে পূর্বাভাস, সেটা কিন্তু লাল সতর্কতা তুমি জানো গতকাল থেকে দিয়ে রেখেছে জেলা প্রশাসন। এক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলবে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে, যেখানে এখনো পর্যন্ত 24 ঘন্টায় 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েক ঘন্টায় আরও বাড়বে। কেননা যে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা, কেননা এই নিম্নচাপ চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। সেক্ষেত্রে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া উচ্চ অববাহিকায় বৃষ্টিপাত চলবে, এবং বৃষ্টিপাতের ফলে কিন্তু বাঁকুড়ার যে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কাঁসাই, কুমারী সহ বিভিন্ন যে নদী রয়েছে, সেগুলো কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে। এবং সেইখানেই দেখা যাচ্ছে এই মালকামালি অঞ্চলের যে সেতু, এই সেতু কিন্তু ভেসে রয়েছে, যেখানে এই মালকামালি সেতু দিয়েই চলে যায় মানুষ রানীগঞ্জের দিকে। এবং মানুষজন যারা এই গ্রামের উকরাডি, করণডি সহ বিভিন্ন মানুষ মালকামালি চলে যায়, সেই যারা মানুষজন তারা কিন্তু প্রতিনিয়ত বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ করেন। সেতু, এই মানকামালি সেতু যখন জলের উপর, মানে জলের নিচে, তখন আমি একটু বোঝার চেষ্টা করব যে কত মানুষ অসুবিধার মধ্যে পড়লেন। দেখো, প্রচুর মানুষ অসুবিধা পড়ছে, কারণ এই 40 থেকে 45টি গ্রামের মানুষজন তারা কিন্তু এই মানকামালি সেতু দিয়ে প্রতিনিয়ত বাঁকুড়ার দিকে যোগাযোগ রাখেন। কেন, বাঁকুড়ায় যেসব মানুষজন থাকেন তারা কিন্তু এই যে মানকামালি দিয়ে উফরাডি, করণডি সহ বিভিন্ন গ্রাম পেরিয়ে কিন্তু যেমনভাবে রানীগঞ্জের দিকে যায়, তেমনভাবে এইসব গ্রামের মানুষজন তারাও কিন্তু বাঁকুড়ার দিকে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন। তুমি দেখানোর চেষ্টা করো, প্রতিটা গ্রামের মানুষজন কিন্তু এই নদীর চরে চলে এসছে। যেমনভাবে পুলিশ প্রশাসন রয়েছে, তারা কিন্তু দেখছেন যে কতক্ষণে এই জলস্তর কমবে, কিন্তু জলস্তর কমার কোনো সন্ধান নেই, কেননা প্রতিনিয়ত জলস্তর বাড়ছে। সেক্ষেত্রে প্রতিটা মানুষজন তারা চাইছেন জলস্তর কমে যাক, এই মানকামালি সেতু দিয়ে আবার পারাপার করা যাক, কিন্তু এই সেতু কোনোভাবেই পারাপারের অযোগ্য হয়ে রয়েছে। তুমি আগে দেখানোর চেষ্টা করবো, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু প্রায় 1 হাঁটু জল, এবং এই যে পিলারগুলো, এই পিলারগুলো যত কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, সেই পিলারগুলো কিন্তু ভেসে গিয়েছে। ইতিমধ্যেই যে মানকামালি সেতু, সেটা তো জলের তলায় চলেই গিয়েছে, এবং যে ডাম্পার ভেসে গিয়েছে, যে ডাম্পারটা আসবার চেষ্টা করছিল, এই ডাম্পার বাঁকুড়া দিক থেকে দুর্গাপুরের দিকে বা রানীগঞ্জের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জলের তোড়ে সেই ডাম্পার ভেসে গিয়েছে। এই মানকামালি সেতু বারবার তো চট করে বোঝাই মুশকিল যে এখানে একটা সেতু ছিল বা এখনো আছে, তবে সেটা জলের তলায়। এটা ট্রাক ওই ব্রিজের মধ্যে পড়ে গেছে, এবং সেটা সম্ভবত নদীতে চলে যাবে যা অবস্থা। আর নদীর ব্রিজের উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে, এবং আরো জল বাড়বে, এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। বীরভূম হিংলো নদী, এই যে দেখুন ওপাশে ভাষা ব্রিজ, এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? তার কারণ
গেলেই বিপদ। সেতু যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যে ওখানে একটা সেতু আছে, কিন্তু সেই সেতুটার যে কী অবস্থা সেটা আপনিও দেখতে পাচ্ছেন। এই হিংলো নদীর ভাষা ব্রিজ যদি বন্ধ হয়ে যায়, বা যেমন দেখছেন বন্ধ হয়ে গিয়েছে, তাতে কি হলো না, খয়রাশোল থেকে কেন্দ্রগড়িয়া যাতায়াত পুরোপুরি বন্ধ। আর দফায় দফায় জল ছাড়া হচ্ছে, হিংলা আরও ফুঁসে উঠছে। বিপদ এড়াতে তাই পুলিশ ব্যারিকেড দিয়ে এই ভাষা ব্রিজ বন্ধ করে দিয়েছে। ওদিকে দুবরাজপুর শাল নদীতে বিপদসীমার উপরে জল। শাল নদীর ভাষা ব্রিজে ঝুঁকির পারাপার।